সব কাজ করছেন কিন্তু কোনো কাজে মন দিতে পারছেন না। সব কিছুতেই একটা অস্বস্তি অনুভব হচ্ছে। নিজের সঙ্গে কি ঘটছে তার চেয়ে বড় কথা অস্বস্তির কারণটাই অজানা। শুধু অনুভব করা যায় কেমন একটা ছটফট লাগছে। আপাতত দৃষ্টিতে এমন কখনো হলে আমরা সেগুলোকে এড়িয়ে যাই, কখনো গুরুত্বই পর্যন্ত দিই না, কিছুই হয় নাই এ ভেবে। তবে এগুলো কোনো সাধারণ রোগ নয়, বরং জটিল কারণ হতে পারে। জেনে নিই কেন এমনটা হয়, অর্থাৎ হঠাৎ ছটফটানি বা অস্বস্তি কেন হয় এবং কি কারণে হয়। এছাড়াও এটি কি কোনো জটিল রোগ? যদি হয় তাহলে সেটা কি? আজকের এই ভিডিওতে থাকবে এ সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন, যাতে আপনি নিজে সচেতন হতে পারেন এবং আপনার পরিবারের কারো মধ্যে এ ধরনের অস্বস্তি বা এ ধরনের লক্ষণ প্রকাশ পেলে কোন ডাক্তার দেখাবেন এবং কোন বিভাগের ডাক্তার দেখাবেন সেটি আপনি নিজেই নির্ণয় করতে পারবেন। স্বাস্থ্য সচেতনতা এমন একটি ব্যাপার যেটি প্রত্যেকটা মানুষেরই জানা উচিত এবং বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা থাকলে বিভিন্ন জায়গায় ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি সঠিক নিয়মে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারেন। তাই চ্যানেলে নতুন হলে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। অশান্তি লাগা, কাজে অনীহা, বুক ধরপড় করা, মাথা ব্যথা করা, বুকে চাপ বোধ করা, হঠাৎ খিঁচুনি হওয়া, মনে করতে না পারা, অল্পতেই বিরক্ত হওয়া, ঘুম না হওয়া, খাদ্যে অরুচি হওয়া, অতিরিক্ত কথা বলা, বিড়বিড় করা, ছটফট করা ইত্যাদি উপসর্গ মানসিক রোগের লক্ষণ। এসব উপসর্গ মোটামুটি সারা পৃথিবীতেই এক। আবার গায়েবী আওয়াজ শোনা, মনে মনে কথা বলা, যৌন ইচ্ছা কমে যাওয়া, অতিরিক্ত যৌন ইচ্ছা ইত্যাদি উপসর্গ বিভিন্ন মানসিক রোগের লক্ষণ হিসেবে ধরা হয়। উপসর্গ অনুযায়ী মানসিক রোগ দুই প্রকার হতে পারে, একটি মৃদু মানসিক রোগ, অপরটি জটিল মানসিক রোগ। এই মানসিক রোগগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। চলুন আজকে সেগুলোই জানব। প্রথমটি হলো অ্যাংজাইটি নিউরোসিস। অ্যাংজাইটি নিউরোসিস একটি মানসিক রোগ। এই রোগে আক্রান্ত হলে মানুষের মধ্যে দুশ্চিন্তা বোধ, হাত পা কাঁপা, মুখ ও গলা শুকিয়ে যাওয়া, বুকে চাপ লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, মাথা ব্যথা হওয়া, হাত পা কামড়ানো, ঘুম না হওয়া, ছটফট করা ইত্যাদি উপসর্গের মাধ্যমে এই রোগ প্রকাশ পেতে পারে। অহেতুক ভয় বা ফোবিয়া, অযথা কোনো বিষয়ে ভয়, মৃত্যু ভয়, পোকামাকড়ের ভয়, লোক সমাজে আসার ভয়, বক্তৃতা দিতে ভয় পাওয়া ইত্যাদি উপসর্গের মাধ্যমে এই রোগ প্রকাশ পায়। এছাড়াও আরও একটি রোগ রয়েছে অবসেশন। একই কাজ বারবার করা, একই চিন্তা বারবার করা, অনবরত হাত পা ধোয়া, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, সন্দেহবাতিকতা এবং মনের বিরুদ্ধে কথা বলা এই রোগের প্রধান উপসর্গ। এছাড়াও মানসিক রোগের মধ্যে আরও একটি রোগ রয়েছে হিস্টেরিয়া বা মূর্ছা রোগ। কোনো সমস্যা ছাড়াই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, দাঁতে দাঁত লাগা, এলোমেলো কথাবার্তা বলা, হঠাৎ চোখে না দেখা, হাত পা অবশ হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গের মাধ্যমে এই রোগের প্রকাশ পায়। এরপরে যেটি রয়েছে সেটি হলো সিজোফ্রেনিয়া। কানে গায়েবী আওয়াজ শোনা, একা একা কথা বলা, মনের কথা বাহিরে প্রকাশ হয়ে যাওয়া, ঘর কোনো হয়ে যাওয়া, কাজ না করে অগোছলা থাকা, এলোমেলো ঘুরে বেড়ানো ইত্যাদি উপসর্গ সিজোফ্রেনিয়া রোগে প্রকাশ পেতে পারে। ম্যানিয়া, ঘন ঘন কথা বলা, অতিরিক্ত কথা বলা, অহেতুক আশ্বাস বা অহেতুক পরামর্শ দেওয়া, একসাথে অনেক কাজ হাতে নেওয়া, এসব ম্যানিয়া রোগের উপসর্গ। এছাড়াও বহুল প্রচলিত আরও একটি মানসিক রোগ হলো ডিপ্রেশন। অশান্তি লাগা, কোনো কাজে মন না বসা, অহেতুক কান্নাকাটি করা, আত্মহত্যা করার প্রবণতা কিংবা আত্মহত্যা করা, কোনো কারণ ছাড়াই শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করা, ঘুম না হওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া ইত্যাদি উপসর্গের মাধ্যমে এই রোগের প্রকাশ পেতে পারে। এই সমস্ত রোগগুলো মূলত মানসিক রোগেরই বিভিন্ন পার্ট বা অংশ। তাই এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেলে দেরি না করে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ সাইকিয়াট্রিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে তার নিয়ম অনুযায়ী ওষুধ সেবন এবং
লাইফস্টাইলের মাধ্যমে আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন। তো দর্শক, আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো আরও একটি তথ্যবহুল ভিডিও চিত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।